বাচ্চারা হ্যাপি, বাচ্চার মারাও হ্যাপি। জায়গাটা পারফেক্ট না? Perfect. So, বাচ্চা ভিউ খুবই শান্ত জাতের গরু এগুলি, মানুষের কোনো ক্ষতি করবে না। বা দেখছেন আবার চলে গেল। আশেপাশের নদীর পানিগুলো এত ক্লিয়ার, কিছু কিছু জায়গায় আবার ঘোলাটে পানি দেখা যায়। তবে সুইজারল্যান্ডের বেশিরভাগ নদীর পানিগুলোই একদম ক্লিন। পানির শব্দ, তার সাথে সাথে গরুর গলার ঘন্টা, এই মিউজিকটা এত বড় বড় গরু, দূর থেকে মনে হচ্ছে একদম পিঁপড়ার মতো। বাচ্চারা এখানে খেলাধুলা করবে আর এখানে গ্রিল করে খেতে পারবে, সাথেই কাঠ এবং চুলা গ্রিলের জন্য। আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা চলে আসছি সুইজারল্যান্ডের সানগালেন ক্যান্টনের টগেনবুর্গ এলাকায়। আজকে এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমরা গ্রিল করব, আশেপাশের এলাকাগুলি ঘুরে দেখাবো আপনাদের। চলুন তাহলে শুরু করি। আজকের ওয়েদারটা একটু মেঘলা, সূর্য আসার কথা ছিল তবে আসে নাই। এটা মনে হয় টুর নদী না? খুব সুন্দর এলাকাটি, মনোমুগ্ধকর। এই যে উঁচু উঁচু যে পাহাড়গুলি দেখছেন, এই পাহাড়ের উপরে উঠবো আমরা, ওইখানে গিয়ে গ্রিল করব। আশেপাশের এলাকাগুলিতে অনেক জায়গায় গ্রিল প্লেস আছে, সব জায়গায় তো আর গ্রিল করা যায় না সুইজারল্যান্ডে। কিছু কিছু জায়গা নির্দিষ্টভাবে রেখে দিছে শুধু গ্রিল করার জন্য। আপনাদের এই গ্রামটি একটু দেখাইনি। আশেপাশের এই জায়গাগুলিতে আমাদের আরও ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সান ইহান গ্রামটির নাম। সুইজারল্যান্ডের গ্রামগুলো সাধারণত এমনই হয়, শান্ত, পরিষ্কার, পরিপাটি। গ্রামগুলির ভেতরে যে কোনো খালি জায়গায়, কোনো স্পেসে এই ধরনের ফুলের গাছ তারা লাগায় রাখছে। যেমন এই জায়গাটায় খেয়াল করেন, বা এই জায়গাটা একটা গ্যাপ সুন্দরভাবে সাজায় রাখছে। এটাই সবচাইতে বেশি ভালো লাগে। নদীটির নাম টুর, এই যেখানে লেখা আছে। আশেপাশের নদীর পানিগুলো এত ক্লিয়ার, মানে অন্যান্য জায়গার মতো না যে ঘোলাটে। কিছু কিছু জায়গায় আবার ঘোলাটে পানি দেখা যায়। তবে সুইজারল্যান্ডের বেশিরভাগ নদীর পানিগুলোই একদম ক্লিন।
ছোট্ট একটা ব্রিজ কাঠের। এইখানে কয়েকটা বাড়ি আছে, 4-5টা। এই 4-5টা বাড়ির জন্য আলাদা একটা ব্রিজ বানাইছে কাঠের, বেশ বড় সড়ো আর কি। নিশ্চুপ জায়গাগুলি। এদিকে একটা পাহাড় দেখা যায়, এটার উচ্চতা আমি বলতে পারি না, তবে একটা ধারণা করুন এর হাই কত হতে পারে। কত উপর দিয়ে রাস্তাগুলি বানায় রাখছে। এই যে বাড়ি ঘরগুলি দেখছেন, প্রায় প্রত্যেকটি বাড়ি বা হোটেল বা ঘরে যাওয়ার জন্য রাস্তা আছে। এই জায়গাটির নাম সান ইয়োহান। আমরা যাব একটু সামনে, ওই জায়গাটির নাম উন্টাভাসা। উন্টাভাসা থেকে পরে আবার উপর দিকে উঠব। উন্টাভাসারে আমাদের ব্লগ আছে, আপনারা দেখতে পারেন, আগেও বলেছি। তারপর উপরে আছে এই দিকটাই, পাহাড়ের উপরে ইলটিয়াস, এই জায়গাটিতেও আমাদের ব্লগ আছে, সুন্দর দেখতে পারেন। আস্তে আস্তে সূর্য আসছে, ভালো লাগছে। সূর্য না থাকলে আসলে ঘুরে মজা পাওয়া যায় না, মানে ঠান্ডা একটা বাতাস সব সময় থাকে সুইজারল্যান্ডে। সামারের সময় এত গরম উপরে থাকবে, তারপরেও কিন্তু এই যে ঠান্ডা বাতাস, এই জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। সবুজ ঘাসের ওপর যখন হলুদ ফুলগুলো দেখা যায়, এই জিনিসটা এত ভালো লাগে আমার কাছে। ফুলগুলো মনে হচ্ছে আরো ফুটে। তো আমরা এখন চলে যাব গ্রিলের ওইখানে, যেখানে গ্রিল করব। এটা হচ্ছে উন্টাভাসা এই জায়গাটি। তো আমরা উন্টাভাসার থেকে একদম উপরে চলে যাব। উপরে গেলেই গ্রিল প্লেসটি পেয়ে যাবেন। আপনাদের ডিরেকশনটা পরে দিয়ে দিব। পাহাড়ি রাস্তা, মজার রাস্তাগুলি, ড্রাইভ করতে খুব মজা লাগে। আগে ভয় লাগতো, এখন মজা লাগে। অনেক মজা ভিউ এখানে, সুন্দর ভিউ।
এখানে অনেকগুলি গ্রিল প্লেস আছে, তার মধ্যে এই গ্রিল প্লেসটি আমাদের কাছে খুব ভালো লাগে, কারণ হচ্ছে একদম নিরিবিলি, তো সাথে আবার নদীর পানির একটা মিউজিক পাওয়া যায়। নদীটা আপনার দেখাই দিই, একদম ক্লিন পানি। পানি ঠান্ডা হওয়ার কথা, বরফ গলা পানি, তো দেখি। ও ঠান্ডা, অনেক ঠান্ডা। এই জায়গাটিতে আসার আরেকটা কারণ হচ্ছে সাথেই বাচ্চাদের জন্য খেলার সুবিধা আছে। বাচ্চারা এখানে খেলাধুলা করবে আর এখানে গ্রিল করে খেতে পারবে। আপনাদের আর একটা জিনিস ক্লিয়ার করে নিই, এই যে এখানে চুলার ব্যবস্থা, আবার সাথেই এই কাঠ, দেখছেন? আর কত সুবিধা নেবেন বলেন? এখন আমরা চুলা জ্বালাবো, এখান থেকে কাঠ নিলাম। থেকে নিয়ে এসছি সস, এখানে আছে ব্রেড, সবজি আমরা আদা রান্না করে নিয়ে আসছি, আর এই যে মাংস ম্যারিনেট করা আছে। এইভাবেই আমাদের উইকেন্ড পার হয়, বিশেষ করে সামারের সময়। বাচ্চারা হ্যাপি, বাচ্চার মারাও হ্যাপি। জায়গাটা পারফেক্ট না? Perfect. So, Batsa view. সুইজারল্যান্ডের ঐতিহ্য বলতে পারেন। এই গ্রামগুলিতে বা পাহাড়ি এলাকাগুলিতে গরু দেখা যায়। এই সামনেও অনেকগুলো পিকনিকের জায়গা আছে। এখন আমরা একটু হাইকিং করব, হাইকিং করে একদম পাহাড়ের উপরে উঠব। উঠতে সময় লাগবে প্রায় 1 ঘন্টার মতো। উপরে একটা লেক আছে, লেকের কাছে যাব। আমরা উঠে গেছি অনেক উপরে, ওই নিচে ছিলাম আমরা এই জায়গাটিতে। আমাদের যেতে সময় লাগবে আরো প্রায় 40 মিনিটের মতো। জঙ্গল থেকে বের হইলাম, এখন একদম খোলা মাঠের মতো পাবেন। বাকি রাস্তাটুকু একদম লেভেল সলিড রাস্তা, আর এখানে ওঠার পর যা দেখবেন শুধু গরু। পানির শব্দ, তার সাথে সাথে গরুর গলার ঘন্টা, এই মিউজিকটা আসলে অনেক সুন্দর একটা মিউজিক, মনটা একদম ফ্রেশ হয়ে যায়। মনে হচ্ছে গরুর রাজ্যে আমরা চলে আসছি। দেখছেন কি বিশাল দেহের গরু, কাছ থেকে কাছে আসলেই আসলে বোঝা যায় কত বিশাল। গরুগুলির লাইফ অনেক সুন্দর, হ্যাপি লাইফ বলে, যার কারণে এই গরুর দুধের কোয়ালিটি, গরুর মাংসের কোয়ালিটি অন্যান্য ফার্মের গরুর তুলনায় অনেক ভালো, বিক্রিও হয় চড়া দামে। গোয়ালঘর বা গহিল কত নামে ডাকে,
এখানে দেখা যাচ্ছে ছাগল। এখানে ছাগলেরও দুধ তারা সংগ্রহ করে। দুধ সংগ্রহ করার পর দুধ বিশেষ করে চিজ বানায়। অনেক ধরনের দুগ্ধজাত পণ্য তারা বানায় ছাগলের দুধ থেকে। এই দিকটা আরও নিশ্চুপ। এইখানে আসলে দেখা যাবে গরু, ছাগল, ঘোড়া। গরু, ছাগল, ঘোড়ার গ্রাম বললে কিন্তু ভুল হবে না, কারণ এইখানে কোনো মানুষ নাই। এই জায়গাগুলিতে হাঁটলে মনে হবে প্রকৃতির মাঝে হাঁটছেন এবং ন্যাচারাল মিউজিক শুনছেন। সাথে তো একটা নিস্তব্ধ বাতাসের শব্দ আছেই। চলে আসছি আমরা ছোট্ট এই লেকটিতে। নিরিবিলি তো, যার কারণে এই জায়গাটিতে সবাই পিকনিক করতে বেশি আসে। Lauf oben. সুন্দর লাগলো। উপভোগ করুন আপনারা এই জায়গার প্রকৃতি। Oh, ist nicht so stabil. নিশ্চুপ জায়গা, একদম শান্ত জায়গা, যার কারণে সবাই আসে পিকনিক টিকনিক করতে। ফ্যামিলি ফ্রেন্ডলি জায়গাটি। দেখতে পাচ্ছেন কোনো ঘর বাড়ি নাই, একটা দুইটা এই যে ঘরের মতো দেখা যায়, এগুলা হচ্ছে গোয়াল ঘর, গরু থাকে। মানুষের বসবাস নাই বললেই চলে। সি লেভেল থেকে 1300 মিটার উপরে আছি, প্রায় 1.5 কিলোমিটার উপরে আছি বলতে পারেন। আমার কাছে অনেক 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 ভালো লাগলো এই জায়গাটি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে আমি আগেও বলেছি, এই জায়গাটিতে আপনারা গ্রিল করে খেতে পারবেন। এটা সবচাইতে মজার একটা ব্যাপার। পিকনিকের জন্য সেরা একটি জায়গা। সুখী মানুষ তারা, তাদের জীবন মাছ ধরছে, ছুটি কাটাচ্ছে, সময় কাটাচ্ছে, কাছে আসছে, একটু সেন্ট নিয়ে চলে যাচ্ছে। খুবই শান্ত জাতের গরু এগুলি, মানুষের কোনো ক্ষতি করবে না। বা দেখছেন আবার চলে গেল। Hast du gesehen? Die sind lieb. Kühe sind ganz lieb. সুইজারল্যান্ডে গরু পালন করা একদম লাভজনক একটা ব্যবসা বলতে পারেন। কারণ হচ্ছে চারিদিকে সবুজ যে ঘাস দেখছেন, এগুলোই মেন উৎস। অর্থাৎ তাদের দানাদার খাবার খুবই কম লাগে, সারাদিন বাইরেই থাকে, এ ধরনের প্রাকৃতিক খাবার খায়, বাইরে ঘুরে, তাদের শরীরও চর্চা হয় গরুগুলির, দুধের প্রোডাকশনও কিন্তু বেড়ে যায়। আমরা আবার চলে যাচ্ছি সেই নিচে যেখানে আমরা গ্রিল করে খেয়েছিলাম। এখন প্রায় 3:30 বেজে গেছে। এখনো প্রায় আনুমানিক 5 ঘন্টার মতো সূর্য থাকবে। প্রকৃতি
কত সুন্দর করে আল্লাহ তাআলা সাজিয়েছে, মানে একটু প্রকৃতির মাঝে না গেলে কিন্তু বুঝতে পারতাম না। এখন ভালো লাগছে, ঘুরতে মজা লাগছে, যেহেতু সূর্য এখন মাথার ওপর। সূর্য থাকলে মুডটাই আসলে চেঞ্জ হয়ে যায়, ঘুরেও মজা, তারপর ভিডিও করতেও ভালো লাগে আর কি। দলবদ্ধভাবে আছে কিন্তু তারা। এই যে দেখেন, কৃষকরা মাত্র আসছে, একটা একটা করে গরু ঢুকাচ্ছে, দুধ এক জায়গায় জমা করবে, করে এই যে গাড়িটা দেখছেন এইখানে দুধ নিয়ে চলে যাবে। একটা জিনিস লক্ষ্য করেন, এই যে ড্রামটা আছে দুধের, তার শীতাতপ নিয়ন্ত্রণ করা, চারিদিকে মোটর লাগা আছে, অর্থাৎ একটা ফ্রিজ বলতে পারেন। মাত্র এতটুকু রাস্তা নিয়ে যাবে, বাইরে তো এখন প্রায় 17-18 ডিগ্রি, তারপরও কত তারা হাইজেনিক মেনটেন করছে, চিন্তা করছেন? সামনে দেখা যাচ্ছে সেন্টিস, আপনাদের দেখায়, এই যে এটা হচ্ছে সেন্টিস, কেবল কারে ওপরে ওঠা যায়, তবে পাহাড়ে ওই পাট থেকে উঠে। শর্ট খাইছে কিন্তু, হাত দিলেই শর্ট মারে, তবে মানুষের ক্ষতি হবে না। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন আপনারা, আল্লাহ হাফেজ।